नैने मोमिन सोए मोमिन मिशवाद नैने काफिर सोए काफिर मिशवाद या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नज़र या इलाही तू मेरी माबूद है या इलाही तू मेरी माशूक है अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह या अय्युहल्लज़ीना आमनु हे ईमानदारगण या अय्युहल्लज़ीना आमनु इस्तईनु बिस्सब्रि वस्सलाह তোমরা নামাজের মাধ্যমে ধৈর্য ধারণ করবা নামাজের মাধ্যমে আমাকে পাওয়ার আশা করবা নামাজ পড়তে পড়তে বান্দা হালত এরকম হয়ে যাবে আমি আল্লাহর মহব্বতের জিনজিরে চলে আসবা এটা হঠাৎ করে দেখবারে বান্দা তুমি আমি আল্লাহর সাথে একটা মোলাকাত হয়ে গেছে ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কদহান ফামুলাকি এর বান্দা তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি আল্লাহকে চাওয়ার জন্য আমি আল্লাহর প্রেম ভালোবাসাকে আয় বান্দা উঠানের জন্য তুমি সর্বপ্রথম নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইবা বান্দা যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইবা আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাব এ বান্দা এমন খুশি হব হারানো সন্তান মায়ের কাছে ফিরে আসলে কিরকম খুশি হয় হারানো সন্তান মায়ের কাছে আসলে মা কতটুকু খুশি হয় এর থেকে আমি আল্লাহ আরো বেশি খুশি হব এ বান্দা তুমি যখন আমি আল্লাহর নাফরমানি করো আমি আল্লাহ বড়ই দুঃখ পাই আমি আল্লাহ বড়ই ব্যথা পাই আরে বান্দা আমি আল্লাহ তোমাদেরকে বানানোর জন্য যখন বললাম ফেরেশতারা বলল আল্লাহ এই আদম সন্তানকে আপনি বানায়েন না তারা দুনিয়ার মাঝে যাইয়া ফিতনা ফাসাদ করবে আমি আল্লাহ বললাম না আমি আদম সন্তান বানাবো এরে আমার বান্দা রূহ জগতের মাঝে একত্রিত করিয়া আমি আল্লাহ ওয়াদা নিলাম আলাস্তু বিরব্বিকুম আমি আল্লাহ কি তোমাদের প্রভু না সবাই একত্রিত বলল আল্লাহ আপনি আমাদের প্রভু এরে বান্দা দুনিয়ার মাঝে পাঠাইছি এখন যদি আমি আল্লাহর হুকুম না মানিয়া পৃষ্ঠ প্রদর্শন করো আমি আল্লাহ বড় ব্যথা পাই আমি আল্লাহ বড় ব্যথা পাই ও আমার বান্দা হে বান্দা তুমি নামাজ সারিয়া খারাপ পথে চলেছ হে বান্দা তুমি জিকির সারিয়া খারাপ পথে চলেছ হে বান্দি তুমি পর্দা ছাড়িয়া খারাপ পথে চলেছ হে বান্দি তুমি তোমার স্বামীকে কষ্ট দিয়েছ আমি আল্লাহ যেটা হারাম করলাম সেটা করেছ ও বান্দা আমি আল্লাহ তোমার উপর বেজারো না আমি আল্লাহ তোর আশা তোর দিকে তাকে আসি কখন এসে তুই আমার দরওয়াজার মাঝে ধাক্কা দিবি আমি আল্লাহ তোর তওবা কবুল করার জন্য হাজির এরে বান্দা সন্তানকে যখন মা দূর দূর করে তাড়ায়া দেয় এবার মা ঘরের মাঝে যাইয়া সন্তানের ব্যথা ভুলতে পারে না সন্তানের ব্যথা না ভুলতে পারিয়া মা রাতের খানাও খায় না কেমন যেন মার ঘুমও আসেও না
বলা হলো মা তুমি কেন ঘুমাও নাই? কয় ও আমার প্রতিবেশী সন্তানটাকে লালন পালন করতে বড় কষ্ট হয়েছে, 10 মাস 10 দিন সন্তানটাকে লালন পালন করেছি। এরে আমার প্রতিবেশী পেটের মাঝে রাখিয়া থাকিয়া কত না আমারে কষ্ট দিছে জানো। এরে আমার প্রতিবেশী এমন দিন গেছে আমি সারা দিন কিছু খাই নাই। ও আমার প্রতিবেশী তুমি জানো না, সন্তান যখন আমার পেট থেকে আসলো তার বাবা কিছুই করতে পারো না, আমি মাই এদিক সেদিক যাইয়া এদিক সেদিক সব কিছু টুকাইয়া এই সন্তানকে লালন পালন করেছি। আজকে সন্তানকে গালি দিলাম, সন্তান চলে গেল, আমি মা খুশি না। ওই সন্তানটা যখন বুঝতে পেরেছে মায়ের আপ্যায়ন মায়ের আদর, রাতের 12টা বাজে সন্তান দৌড়াইয়া ঘরের মাঝে আসলো, আসিয়া দেখে ঘরের দরওয়াজাটা এখনো খোলা। সন্তানটা মা কয়া ডাক দিতে দেরি, মা ভেদ করে দরওয়াজাটা খুলিয়ে বলে সন্তান আমি মা হাজির। আল্লাহ বলেন বান্দা তোর মাকে আমি বানাইলাম, 7 আসমান 7 জমিন আমি আল্লাহ বানাইলাম। এরে বান্দা ফজরের আজান হলো তুমি ঘুমাও, আমি আল্লাহ কিন্তু তোমাকে দেখে আছি। আমি আল্লাহ ইচ্ছা করলে পারতাম তোমার রূহটা সেখানেই কবজ করে নিতাম। আমি আল্লাহ তাকে আছি, আমার বান্দা নিজের সময় আমার কাছে হাজিরা দেয়। এরে নবীর উম্মতের দল, আল্লাহকে আর কত বেজার করবা? ও পর্দার অন্তরাগত মা, তুমি কি মনে করেছ 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার আল্লাহ বেজার হয়ে যায়, পর্দা ছেড়ে দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায়? না, শুনে রাখো, যেই মহিলা স্বামীকে কষ্ট দিবে তার প্রতিও আমার আল্লাহ বেজার হয়ে যায়। ফেরেশতারা লানত দিয়া বলে ও গোলাম আর কত আল্লাহর নাফরমানি করবি? আল্লাহ বলেন বান্দা আমার কাছে আসিয়া যখন তওবা করো, আমি আল্লাহ মায়ার চাদরে তোমারে ঢাকিয়া নিয়া আমি আল্লাহ তোমার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ। তো কাদের है कि जो चाहे करे, जिसको चाहे दे जिसे चाहे ना दे, तो दाता है कि देने के लिए दर तेरी रहमत के हर दम है खोले। अरे नबीर उम्मत, अल्लाह বলেছেন আতিউল্লাহ ওয়ার রাসূল। 1 নম্বর সত্য হলো আল্লাহকে মানা, আল্লাহকে মহব্বত করা। 2 নম্বর সত্য তুমি রসুলকে মানবা, রসুলের সুন্নত তোমার গলায় দিবা। এর যুবক পায়ে হাত দিয়া বলি, আমার রসুলের মহব্বত না আসলে কখনো তুমি প্রকৃত ইমানদার মুসলমান হতে পারবে না। যতক্ষণ পর্যন্ত আমার রসুল থেকে সার্টিফিকেট না পাইবা ততক্ষণ পর্যন্ত তোমার জন্য কবর ভয়ঙ্কর স্থান, হাসরের ময়দান ভয়ঙ্কর স্থান, ফুলসেরাত ভয়ঙ্কর স্থান। আমার নবী যদি বলেন হাউজে কাউসারের সামনে দাঁড়াইয়া ওরে আমার উম্মত, আমি নবী উহুদের জমিনে যাইয়া 2টা দাঁত মুবারক শহীদ করেছি। ওরে আমার উম্মত, ওই উহুদের জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করতে যাইয়া ওই কাফেরদের আঘাতে আমার 2টা লোহা আমার মাথা দিয়ে ঢুকে গিয়েছিল। এরে আমার উম্মত, আমার দাঁত ভাঙ্গা সেই দিন, আমার দাঁত ভাঙ্গা সেই ইসলাম তোদের কাছে আমানতের সহিত পৌঁছাইয়া দিছি। আজকে উম্মত কি নিয়ে আসছো?
আমারে দেখাও। এবার যদি আমার নবী তাকে দেখে তোমার গালে দাড়ি নাই, আমার নবীর কলিজাটা ফেটে যাবে। আমার নবী বলবেন, রে উম্মত, এই নিয়ে আমার সুন্নতের অবহেলা করলি। ওরে উম্মত, কি জন্য আমারে কষ্ট দিলি? এরে নবীর উম্মত, হাতে ধরে পায়ে ধরি রে যুবক, আমার নবীরে কষ্ট দিয়া কবরে যাইও না। আমার নবীর সুন্নতের খেলাফে চলিয়া তুমি দুনিয়ার মাঝে কয়দিন বাহাদুরি করবা, কয়দিন আনন্দ পাইবা? বরং আমার নবীর সুন্নতের ইত্তেবা করিয়া স্কুলে ভার্সিটিতে মানুষ পড়ে, কলেজে পড়ে, ছাত্র পড়ে, অভাব নাই। আমার নবীর সুন্নত লইয়া হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম সাহেব ইমামতি করে, অভাব নাই। মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে, অভাব নাই। চাকরিজীবীরা চাকরিজীবী করে, অভাব নাই। কিন্তু কোন ফান্দে পড়িয়া, কোন দোকায় পড়িয়া তুমি আমার নবীর সেই দাড়ির মাঝে ব্লেড লাগাও? নবী বলেন, যদি কেউ দাড়ি না কাট, যদি কেউ দাড়ি না, যদি কেউ দাড়ি সাসায়া ফেলে, যদি কেউ দাড়ির মাঝে ব্লেড লাগায়, দাড়িগুলা ফেলায়া দেয়, তাহলে শুনিয়া রাখ উম্মত, সারাদিন তোর গুনাহ লিখতেই থাকে ফেরেশতারা। তুমি যদি সেই কাবা শরীফের গিলাফে যাইয়া হজ করতে থাকো, এরপরে তোমার গুনাহ কোনো মাফ নাই, লেখা হয়। এমত অবস্থায় তুমি যদি মরিয়া যাও, আমার নবীর সামনে কিভাবে দাঁড়াইবা? ওরে নবীর উম্মতের দল, অথচ সাহাবায়ে কেরাম নবীকে কিভাবে ভালোবেসেছে এবং মেনেছে। একটা ইতিহাস টানতে চাই। উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করতে পারে নাই, খুব গরিব অসহায়। উসাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আমি খুব অসহায়, আমার কাছে কোনো টাকা নাই, পয়সা নাই, আপনি যদি কোনো টাকা দেন, পয়সা দেন, আমি তাহলে যাইয়া বিবাহের খরচাটা করব, বিবাহ করব। আমার নবী বলে, উসাইর আমার কাছে আসো। আমার নবী তাকে কিছু টাকা দিয়া, পয়সা দিয়া, মুদ্রা দিয়া বললেন, রে উসাইর, যাও বিবাহের খরচা কিনবা, আর কিছু টাকা রাখা দিবা মোহর দেওয়ার জন্য। এবার উসাইর আনন্দ চিত্তে বাজারের দিকে রওনা হয়ে গেলেন। হঠাৎ করে বেলাল মসজিদে নববীর মাঝে জিহাদের ডাক, বেলাল ডাক দিয়া কয়, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। ওই খেলার মাঠের দিকে উসাইর তাকায় আছে, দেখে খেলার মাঠের সব যুবক খেলা সারিয়া দিয়া দৌড়ায়, নবীর দিকে দৌড়ায়। উসাইর ডাক দিয়া কয়, ও খেলার সাথীরা তোমরা কই যাও? কয়, আমার নবী জিহাদের ময়দানে যায়, আর আমরা কি বসে থাকবো? এটা হতে পারে না। আল্লাহ বলেন, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলকে অনুসরণ করো। এবার উসাইর রাস্তা দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখে দোকানওয়ালা দোকান বন্ধ করে দিচ্ছে। যায়া কয়, ওরে ভাই দোকানদার, আমার বিবাহের খরচা কিনবো, তোমরা দোকান কেন বন্ধ করে দিচ্ছ? দোকানদারিওয়ালা বলে, রে উসাইর, তুমি কি জানো না আমার নবী জিহাদের ময়দানে যাবে? আমি কি দোকানদারি করতে পারিনি? আমার নবী জিহাদের ময়দানে যাবে, আর আমি বসে বসে দোকানদারি করব, এটা হবে না। এবার দোকানদাররা দোকানদারি বন্ধ করিয়া দৌড়ায়। উসাইর ডাক দিয়া কয়, রে ওরে আমার মত, যেই নবী তোরে বিবাহের খরচা, বিবাহের সদায়ের জন্য টাকা দিল, তুই কি বিবাহের খরচা নিবি, সদাই নিবি, নাকি আমার নবীর সুন্নত নিবি? উসাইরের মন ডাক দিয়া কয়, আমি বিবাহের খরচা নেব না, নবীর সুন্নাত গলায় পরিব।
এবার উসাইর তলোয়ারের দোকানে যাইয়া বিবাহের টাকা দিয়া একটা তলোয়ার কিনলেন। এর নবীর উম্মতের দল, উহুদের জমিনের মাঝে আমার নবীর দান দান শহীদ, আমার নবীর এই মাথা দিয়া লোহা টুকরা ঢুকলো, সেখানের মাঝে 70 জন সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেলেন। এবার আমার নবী জিহাদের ময়দানে রক্তগুলা আমার নবীর বেয়ে বেয়ে পড়তেছে। আমার নবী একটা স্থানে রইলেন, কাফেররা চলে গেল, মুসলমান একত্রিত হলো। আমার নবী বলেন, রে আমার সাহাবীরা কই, আমার সাহাবীদেরকে একত্রিত করো, আমি নবী আমার সাহাবীদের জানাজা দিয়ে আমি নবী দাফন করব। এবার সাহাবায়ে কেরাম মাঠের মাঝে এসে বললেন, এক একটা লাশ এক একটা স্থান থেকে আনতেছেন। এরকম ভাবে আনতে আনতে লাশের ধূপ হয়ে গেল। নবী গনিয়া দেখলেন 68টা লাশ হলো, 2টা লাশ নাই। আমার নবী কয়, রে সাহাবীরা, আমার আরো 2টা সাহাবীর লাশ কই, সাহাবীর 2টা লাশ কই? সাহাবীরা বলেন, পয়গম্বর 2টা লাশ তো আমরা পাই না। নবী বলেন, আমি তাহলে নামবো, তোমরা আমার সাথে আসো। নবী নামলেন, দেখলেন দূর থেকে দেখা যায় একটা হাত, দূর থেকে দেখা যায় একটা মাথা, দূর থেকে দেখা যায় একটা পা। আমার নবী সেখানে গেলেন, সবগুলা একত্রিত করলেন। আমার নবী সবগুলা একত্রিত করিয়া যখন মাথাটা মিলাইলেন, আমার নবী সাথে সাথে ওই হুসাইরকে চিনে ফেললেন। এবার সাহাবায়ে দেখে নবী কান্নার আওয়াজ। এর নবীর উম্মতের দল, আজকে আমার নবীরে কষ্ট দাও, আমার নবীরে গালিগালাজ করে, আমার নবীকে কাফের বেঈমানরা কম কষ্ট দেয় না, আমার নবীকে ওই হিন্দুরা কাফেররা বেঈমানরা মুশরিকরা কম কষ্ট দেয় না। এরে যুবক, তুমি দাড়ি কাটিয়া আমার নবীকে কেন কষ্ট দাও? হাতে দড়ি পায়ে দড়ি রে যুবক, আমার নবীর ইতাআত ছাড়া জান্নাত মিলবে না। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবা, এটা তো আমার উসাইরের লাশ। এবার নবী উসাইরকে ধরিয়া কান্নার আওয়াজ আমার নবী একত্রিত করিয়া সাহাবায়ে কেরামদেরকে কবরে নামাইলেন। কিন্তু উসাইরের লাশ যখন কবরে নামাইবেন, আমার নবী বললেন, সাহাবায়ে কেরাম, আমারে নামাইতে দাও, আমি নামবো, আমার উসাইরকে আমার হাতে দাও, কারণ এই উসাইরের ইতিহাস তোমরা জানো না। এবার সাহাবায়ে কেরাম রাসূলের হাতে উসাইরের লাশটা দিলেন। আমার নবী উসাইরকে লাশটা কবরে নামাইয়া আসমানের দিকে তাকায় তাকায় বলে, আল্লাহ, আমি উসাইরের উপর রাজি, আপনিও রাজি হইয়া যান আল্লাহ। ওরে উসাইর, এই নাকি বিবাহের বাজার করছো রে উসাইর, এই নাকি বিবাহের বাজার করছো? সাহাবায়ে কেরাম দূর থেকে কান্নার আওয়াজ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দিকে তাকায় তাকায় বলে, ওরে উসাইর, ধন্য হইয়া গেলি, আজকে তোর লাশটা না হইয়া যদি আমি ওমরের লাশ হইতো, আমি ওমর ধন্য হইয়া যাইতাম। এরে ধনেশ্বরের মুসলমান, পাও ধরা বলি, আমার আল্লাহ থেকে পৃষ্ঠ প্রদর্শন করিও না, আমার আল্লাহ থেকে দূরে যাইও না, 5 ওয়াক্ত নামাজ ছাড়িয়া কোথাও যাইও না, পারবা না, পারবা না, আমার আল্লাহ থেকে দূরে যাইয়া পারবা না। রসুলের মহব্বত অন্তরে ঢুকাও, রসুলের মহব্বত অন্তরে ঢুকাইয়া চলো। দাড়ি কাটিয়া আমার নবীকে কষ্ট দিও না, 5 ওয়াক্ত নামাজ বাজামাতে পড়বো,
সমাজের মাঝে সুন্দরভাবে চলবো, রসুলের ইত্তেবা করব। আজকে থেকে দাড়ি রাখবো, কখনো আর দাড়ির উপর আঘাত করব না। অন্তর যদি ভালো হয়, তওবার যদি নিয়ত থাকে, মুনাফিকি যদি না থাকে, দুটা হাত আমার আল্লাহরে দেখা দাও। নারে তাকবীর, নারে তাকবীর। আয় আল্লাহ, আপনি কবুল করে নেন। রসুলের ইত্তেবা করিয়া আল্লাহকে ভালোবাসি আমরা সবাই কবরে যেতে পারি, সেই ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। আজকের এই মাহফিল আমাদের সবার মাহফিল, শুধুমাত্র আলেমদের মাহফিল না রে বাবা। এই মাহফিল যদি ভালো হয় তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় সম্মানের বিষয়। আর যদি মাহফিলে আপনারা না আসেন, আলেম ওলামা দেখবে, দেখা তারা অরুচিকর করবে। তারা বলবে এখানে কি কোনো মানুষ নাই? দেশের মাঝে যদি কোনো মানুষ নাই, আলেম ওলামা যদি আইসা দেখে প্যান্ডেল ভরপুর, তাহলে সুন্দর বয়ান করবেন, রসুলের হাদিস শোনাইবেন, আল্লাহর কোরআন আয়াত তেলাওয়াত করবেন। এত করে এই হেদায়েতের জরিয়া গোটা অঞ্চলে ছড়িয়া পড়িয়া পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক?